আপনার এই শিক্ষা মন্ত্রণালয় চালানোর কোনো যোগ্যতাই নাই। সরকার আমাদের ৫% দিয়ে এটা আমাদের সম্মানহানি করেছে, ভিক্ষার মতো দিয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। আর আমরা তো আসলে চেয়েছি কম, আমাদের ৪৫% আমাদের পাওনা, আমরা চেয়েছি ২০%, চেয়েছি কম সরকারের সক্ষমতা বিবেচনা করে। সেখানে সরকার আমাদের ৫% দিয়ে এটা আমাদের সম্মানহানি করেছে। আসলে তো এটা তো হয় না। আমাদের যে ন্যূনতম আমরা যেটা পাই, ন্যূনতম যে বাড়ি ভাড়াটা আমরা পাই তাতেই আমাদের ৫% আসে, এটা তো আসলে হয় না। এজন্য প্রত্যাখ্যান করেছে এবং আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। এই ৫ই অক্টোবর শিক্ষক দিবস, শিক্ষকদেরকে ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করছে, ভিক্ষার মতো দিয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। এই জন্য এই ৫০০ টাকার তীব্র নিন্দা জানিয়ে প্রত্যাখ্যান করে ১৩ই অক্টোবর থেকে আমাদের প্রেস ক্লাবে লাগাতার কর্মসূচি ওখান থেকে শুরু করে শহীদ মিনারে আমাদের অবস্থান কর্মসূচি চলতেছে। আপনাকে জানিয়ে রাখতে চাই, এই ৫০০ টাকার তীব্র নিন্দার কারণে আমাদের সরকার ৫% বাড়ি ভাড়া হারে আর একটা প্রজ্ঞাপন জারি করেছে। আমরা সেই ৫০০ টাকা যেমন প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করছি সকল শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে, এইবার এই ৫%-এর দাবির যে আমাদের প্রজ্ঞাপন দিয়েছে, এবার আর সকল শিক্ষক নাই, এবার ৬ লক্ষ পরিবার এবং ছাত্র সমাজ এবং সকল রাজনৈতিক কর্মী দলকে নিয়ে আমরা সরকারকে মুখে বলে ছাড়ে ২০% বাড়ি ভাড়া আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ৩ দফার দাবিকে ১ দফা দাবি আন্দোলনে পরিণত করবো ইনশাআল্লাহ। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বলতে চাই, আপনারা আমাদের এই কর্মে চলে আসেন। আপনারা ২০০০ টাকা বাড়ি ভাড়া নেন, আপনারা চাকরি ছেড়ে দিয়ে আপনারা শিক্ষকতা আসেন, দেখি আপনাদের ২০০০ টাকায় পোষায় কিনা। এবং উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, আপনি ইতিমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অনতিবিলম্বে আপনার মন্ত্রণালয় ছেড়ে আপনি আমাদের রাজপথে চলে আসেন। আপনার এই শিক্ষা মন্ত্রণালয় চালানোর কোনো যোগ্যতাই নাই। আজকে ৮ দিন পর্যন্ত শিক্ষকরা যা হয়রানি, একজন শিক্ষক মারাও গেছেন, তারপরেও আমাদের মাননীয় সরকার আমাদের কোনো পাত্তাই দিতেছে না। মানে উনি কর্ণপাতে করতেছেন। আমাদের এত কষ্ট, এত হয়রানি টিচারদের, বিভিন্ন জায়গা থেকে টিচাররা এখানে এসে যে কষ্ট পাইতেছে, খাওয়া দাওয়া সকল দিক দিয়ে। এখন আমাদের একটাই দাবি, হয় আমাদের এই দাবিগুলো মানবে, আর নাহলে আমাদেরকে জাতীয়করণ দিতে হবে। আমাদের পরবর্তী কর্মসূচি হলো আমাদেরকে জাতীয়করণ, এক দফা এক দাবি জাতীয়করণ। যদি আমাদের এই দাবি না মানে, তাহলে আমাদের একটাই দাবি জাতীয়করণ। কি বলেন স্যাররা?